শাড়ি লেহেঙ্গা তা না, অবশ্যই আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর গাউনও আছে। আমার কাছে খুব ভালো লাগছে, আর মানে অপচয় থেকে বাঁচা গেছে, এজন্য আমার খুব ভালো লাগছে। এখানে আসলে আমাদের মানুষজন কিন্তু আমাদেরকে ট্রাস্ট করেই আসে। খুবই ডিফারেন্ট কালেকশন এখানে আছে। হিউজ টাকা সেভ হইতেছে আমাদের, মূলত এই কারণে এই থ্রেড স্টোরিতে আসা। রেন্টে নিতে পারছি, আমার খরচটা একটু কম পড়ছে, তাই এখানে আসা। এত এক্সপেন্সিভ ড্রেস একদিনের জন্য আসলে খুব পসিবল না সবার জন্য। আমার কাছে খুব ভালো লাগছে, আর মানে অপচয় থেকে বাঁচা গেছে, এজন্য আমার খুব ভালো লাগছে। সাধারণ মানুষ শুধু নিয়ে থাকে না, এগুলো কিন্তু ধরেন অনেক সেলিব্রিটিসরা, অনেক ইনফ্লুয়েন্সার্সরা, তারপরে হচ্ছে অনেক ব্লগার্সরা, বা এরকমও হয় যে কোনো মেকওভার সেলুনের শ্যুটিংয়ের জন্য, সো শ্যুটিংয়ের জন্য কিন্তু আমাদের এখান থেকে ওনারা সবাই রেন্ট নিয়ে থাকে। এগুলো হচ্ছে যে আমাদের একটু এক্সক্লুসিভ কিছু পাকিস্তানি থ্রি পিসও আছে। সো থ্রি পিসগুলো হচ্ছে এগুলো আমরা রেন্টে দিয়ে থাকি। এখানে যে এক্সক্লুসিভ শাড়ি বা ড্রেসগুলো থাকে সেটা বেসিক্যালি অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তো একটা আমার ফ্রেন্ডের বিয়ে বা আমার কোনো রিলেটিভের বিয়েতে তো এত এক্সপেন্সিভ কোনো কিছু আসলে একদিনের জন্য কেনা অনেকের পক্ষে পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম যে একদিনের জন্য রেন্ট নিয়ে পড়া হয়, তাহলে আমার নিজেকে অনেক বেশি মানে এক্সক্লুসিভ লাগে, আর সেটা আমি আবার পরে ফেরতে দিতে পারতেছি। সো শুধু আমার এতগুলো টাকা দিয়ে সেটা কেনা লাগতেছে না, এই জন্য আমার থ্রেড স্টোরি এত বেশি ভালো লাগে। এতক্ষণ তো আপনারা দেখেছেন আমাদের প্রিমিয়াম কালেকশনসগুলো। এগুলো হচ্ছে যে আমাদের একটু স্ট্যান্ডার্ড আর রেগুলার ওয়্যারগুলো। এগুলো হচ্ছে যে 1500 থেকে 5000 টাকার মধ্যে আমরা রেন্টে দিয়ে থাকি। আর এগুলা কিন্তু পার্টি ওয়্যার, বিভিন্ন পার্টিতে ধরেন অনেকে আছে যে বার্থডেতে হচ্ছে যে একটু সুন্দরভাবে সাজতে চাইছে, বার্থডেতেও হচ্ছে যে পড়তে পারে, অথবা ফ্রেন্ডের হলুদে ধরেন এই যে এরকম লেহেঙ্গাটা ফ্রেন্ডের হলুদে একটু সুন্দরভাবে সেজে যাবে, কিন্তু অত গর্জিয়াসও না। সো সিম্পলের মধ্যে গর্জিয়াস পরার জন্য আমাদের এই লেহেঙ্গাগুলো। এখানে একটা নতুন কনসেপ্ট যে ড্রেস রেন্টে নেওয়া যাচ্ছে, আমি ট্রায়াল দিয়ে নিতে পারছি কোনটা ভালো লাগছে কি লাগছে না। অনেক সময় টাইমেরও একটা ব্যাপার থাকে যে বানিয়ে নেওয়া, ফিটিং হওয়া। তো এখানে আমি অলরেডি বানানো ড্রেসটাই পাচ্ছি, আর রেন্টে নিতে পারছি, আমার খরচটা একটু কম পড়ছে, তাই এখানে আসা। আমাদের যেহেতু দ্য থ্রেড স্টোরিটা আসলে রেন্টাল সার্ভিস দিচ্ছি আমরা, তো দেখা যাচ্ছে যে মানে আমাদের এখানে নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত পর্যন্ত বিভিন্ন সেলিব্রিটি সকলেই আসছে। তো সেই জায়গা থেকে আসলে আমাদের যেই মানে সার্ভিসটা পেয়ে অনেকেই আসলে খুবই উপকৃত হচ্ছে আমি বলবো। কারণ দেখা যায় যে প্রত্যেকটা মেয়ের মানে নিজের বিয়ে বা বিভিন্ন প্রোগ্রাম নিয়ে একটা ড্রিম থাকে। তো যেই ড্রিমটা দেখা যায় যে অনেক সময় হয় কি যে সামর্থ্যের বাহিরে চলে যায়। তো এই সামর্থ্যের বাহিরে যখন চলে যায় তখন তারা আমাদের কাছে এসে তাদের ড্রিম অনুযায়ী যখন নিজেদেরকে ওইভাবে প্রেজেন্ট করতে পারছে, তো ওই জায়গা থেকে মানে খুব সুন্দরভাবে নিজেকে যখন প্রেজেন্ট করছে, তো তাদের ড্রিমটা তখন পূরণ হচ্ছে। যেরকম এই গাউনটা দেখেন, এই গাউনটা খুবই সুন্দর একটা গাউন। আমাদের কিন্তু লেহেঙ্গা এবং শাড়ি ছাড়া কিন্তু আমাদের খুবই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ গাউনস আছে। এই গাউনগুলো কিন্তু অনেক সেলিব্রিটিরাও নিয়েছেন রেন্টে। অনেক সেলিব্রিটিরা হচ্ছে র্যাম্পে যাওয়ার জন্য বা কোনো ইভেন্টের জন্য হচ্ছে যে ওনারা এরকম সুন্দর সুন্দর গাউন পরাচ্ছেন। আমরা গাউনগুলো হচ্ছে যে লাইক আই সেড ব্রাইডসমেডকেও আমরা দিয়ে থাকি গাউনগুলো, অথবা হচ্ছে যে প্রি ব্রাইডাল যে প্রোগ্রামগুলো থাকে, যেমন ব্রাইডাল শাওয়ার থাকে বা বিভিন্ন হচ্ছে যে আজকাল তো অনেক ব্যাচেলার পার্টি করে, সো ওইখানের জন্য এরকম গাউনগুলো ওনারা রেন্টে নেয়। বাট আমাদের গাউনগুলা, শাড়িগুলা, ড্রেসেসগুলো যে এক্সক্লুসিভ যেগুলো, ওগুলো কিন্তু শুধু যে নর্মাল সাধারণ মানুষ তা না। সাধারণ মানুষ শুধু নিয়ে থাকে না, এগুলো কিন্তু ধরেন অনেক সেলিব্রিটিসরা, অনেক ইনফ্লুয়েন্সার্সরা, তারপরে হচ্ছে অনেক ব্লগার্সরা, বা এরকমও হয় যে কোনো মেকওভার সেলুনের শ্যুটিংয়ের জন্য, সো শ্যুটিংয়ের জন্য কিন্তু আমাদের এখান থেকে ওনারা সবাই রেন্ট নিয়ে থাকে। আমরা একটা গানের একটা প্রজেক্টের জন্য এসেছি, আমি পরিচালক হিসেবে কাজ করছি। আপনি যে প্রশ্নটা উত্থাপন করলেন সেটা এই যুগ অনুযায়ী উপযোগী। কারণ আমরা দেখা যাচ্ছে যারা এই পেশায় নিয়োজিত বা অন্যান্য মিডিয়াতে যারা কাজ করছে, অনেক সময় দেখা যায় যে অনেক সময় আমরা এটা কিনতে পারছি না। তো সেই জন্য এটা আমাদের জন্য খুবই উপকারী। যেহেতু একদিনের বেশি পড়তে পারতেছি না, ওটা আমাদের অপ্রয়োজনীয় বলা চলে এই মিডিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা পছন্দ হয়েছে এটা আমরা ভাড়াই নিলাম, একদিন কাজ সেরে আবার দিয়ে দিলাম, অন্য একটা কাজের জন্য আমরা ডিফারেন্ট কিছু নিতে পারতেছি, সেক্ষেত্রে এটা বেস্ট। অ্যাকচুয়ালি উপকার তো অবশ্যই হয়েছে, কারণ এত এক্সপেন্সিভ ড্রেস একদিনের জন্য আসলে খুব পসিবল না সবার জন্য। সো এখন যদি এগুলো রেন্টে পাই আমরা, তাতে খুব উপকার হবে।
আমার কাছে খুব ভালো লাগছে আর মানে অপচয় থেকে বাঁচা গেছে এই জন্য আমার খুব ভালো লাগছে। হ্যাঁ, দেখা গেছে অনেক টাকা আমাদের মানে খরচ হয়ে যায় সেখান থেকে আর কি, এই জন্য আমার কাছে ভালো লাগছে। এগুলো হচ্ছে যে আমাদের একটু এক্সক্লুসিভ কিছু পাকিস্তানি থ্রি পিস আছে। সো থ্রি পিসগুলো হচ্ছে এগুলো আমরা রেন্টে দিয়ে থাকি। তো দেখা গেছে অনেক মেয়েরা কিন্তু গাউন পরে বা লেহেঙ্গা পরে কমফোর্টেবল ফিল নাও করতে পারে, বা তাদের হচ্ছে যে ওই অ্যাটায়ারটা ওরকম না, খুবই ডিফারেন্ট তাদের স্টাইল সেকশনটা। সো ওনাদের জন্য হচ্ছে যে আমরা এরকম ধরনের আমাদের একটু পার্টি ওয়্যারের যেই গর্জিয়াস যে ইয়েগুলো আছে, ড্রেসগুলো আছে, যে থ্রি পিসগুলো আছে, ওগুলো আমরা দিই। এখানে আসলে আমাদের মানুষজন কিন্তু আমাদেরকে ট্রাস্ট করেই আসে। আমাদের কিন্তু কোনো অনলাইন প্ল্যাটফর্ম নেই। আমাদের যে অনলাইন হচ্ছে যে আমরা ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আছে, কিন্তু আমরা অনলাইনে কিন্তু হচ্ছে যে সেল করি না, কারণ আমরা চাই যে মানুষ আমাদের কাছে আসুক, এসে ওনারা নিজের চোখে হচ্ছে প্রোডাক্টটা দেখুক, একটা রয়্যাল একটা ফিল পায় যেন। বিকজ আপনারা দেখতেই পেরেছেন যে আমাদের শোরুমটা, আমাদের আউটলেটটা কিন্তু খুবই সুন্দর, আর কাস্টমারকে ওরকম একটা ফিল দেওয়ার জন্য কিন্তু আমরা আউটলেটটা ওইভাবে সাজিয়েছি। অনেকে চিন্তা করতে পারে যে একটা ড্রেস হচ্ছে যে অন্য একটা মানুষ পরছে বা কয়েক ধরনের মানুষ পরছে, তো এখানে কি স্কিন প্রবলেম হতে পারে নাকি বা কোনো ধরনের রোগ ছড়াতে পারে নাকি। তো আমরা আসলে ওই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু আমরা হাইজেনিক প্রসেসটাতে আমরা যাই। আমরা এটাকে কয়েক ধাপ হচ্ছে যে ওয়াশ করে তারপরে এটাকে ওভাবে ডিসইনফেক্টেড করেই কিন্তু আমরা মানুষকে প্রোভাইড করে থাকি। অবশ্যই আমাদেরও জিনিসটা অনেক কনসার্ন যে আমাদের জন্য কেউ যেন অসুস্থ না হোক বা কারো কোনো প্রবলেম না হয়। আমাদের এখানে যে শুধু লেহেঙ্গা আছে বা পার্টি ওয়্যার গাউন আছে তা না, আমাদের এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর হচ্ছে শাড়িও আছে। যেরকম দেখেন এই শাড়িটা, এটা কিন্তু হচ্ছে বেনারসি শাড়ি। এই শাড়িটা কিন্তু মেয়েরা ধরেন এরকম টাইপের শাড়ি অনেক পছন্দ করে, এটা বিয়েতেও পরতে পারে বা আফটার ওয়েডিংয়ে হচ্ছে যে এরকম শাড়ি পরতে পারে। আমরা এরকম ধরনের শাড়িও রেন্টে দিয়ে থাকি। শুধু তাই না, আমাদের এখানে বিভিন্ন পার্টি ওয়্যারও আছে। পার্টি ওয়্যারের যে শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ, যেরকম আজকাল কিন্তু এরকম শাড়িগুলো হচ্ছে যে খুবই সুন্দর, খুবই জি মেয়েরা হচ্ছে ধরেন এরকম শাড়িগুলো কিন্তু হচ্ছে যে আজকাল অনেক পরে থাকে, খুবই ডিজাইনার এক্সক্লুসিভ কালেকশনসের শাড়ি। সো আমরা এরকম বিভিন্ন ধরনের শাড়ি আছে, যেরকম আমাদের গাদোয়াল আছে, আমাদের জামদানি আছে, আমাদের কাতান আছে, আমাদের ইভেন সুতির শাড়িও আছে। টার্গেট করি হচ্ছে ওইসব মেয়েদেরকে, যেসব মেয়েরা ধরেন ইউনিভার্সিটিতে বা কলেজে যাদের প্রোগ্রাম থাকে, তারা হচ্ছে যে বা প্রেজেন্টেশন থাকে যাদের, সো ওনারা দেখা যাচ্ছে যে খুবই একদিনের একটা নোটিসে মানে এরকম শাড়ি নাও থাকতে পারে কারো কাছে। সো ওনাদের জন্যই আমরা মূলত যে সুতির শাড়ি কালেকশনটা ওইটা আমরা হচ্ছে নিয়ে থাকি। আর প্রথমে যেটা বলেছিলাম যে আমাদের ইচ্ছা আছে যে আমরা ফিউচারে হচ্ছে আরও বেশি নিজেদেরকে ইমপ্রুভ করার জন্য আমরা ইন হাউস যে ডিজাইনার কালেকশনসগুলো আনবো। সো এইটা হচ্ছে তাদের মধ্যে একটা। আমরা হচ্ছে যে এখন একটু ট্রায়াল বেসে আছি, আমরা হচ্ছে আমাদের নিজেদের ইন হাউস ডিজাইনার দিয়ে আমরা হচ্ছে এটা ডিজাইন করেছি। এটা হচ্ছে যে ইন্ডিয়ান ফেমাস যে সাব্যসাচী আছে, ওনাকে হচ্ছে ইন্সপায়ার্ড হয়ে আমরা এইটা করেছি। বেসিক্যালি থ্রেড স্টোরিটা আমি অনলাইনের মাধ্যমেই চিনেছি আর কি। তো এখানে যে এক্সক্লুসিভ শাড়ি বা ড্রেসগুলো থাকে সেটা বেসিক্যালি অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তো একটা আমার ফ্রেন্ডের বিয়ে বা আমার কোনো রিলেটিভের বিয়েতে তো এত এক্সপেন্সিভ কোনো কিছু আসলে একদিনের জন্য কেনা অনেকের পক্ষে পসিবল হয় না। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এরকম যে একদিনের জন্য রেন্ট নিয়ে পড়া হয়, তাহলে আমরা নিজেকে অনেক বেশি মানে এক্সক্লুসিভ লাগে, আর সেটা আমি আবার পরে ফেরতে দিতে পারতেছি। সো শুধু শুধু আমার এতগুলো টাকা দিয়ে সেটা কেনা লাগতেছে না, এই জন্য আমার থ্রেড স্টোরি এত বেশি ভালো লাগে। ট্রেড স্টোরি হচ্ছে অনেক এক্সপেন্সিভ ড্রেসগুলো হয়তো বা রেন্টে দেওয়া যায়, এর জন্যই আমার বোন এটা পিক করছে আর কি। দেখা গেছে উনি যত এক্সপেন্সিভ হোক না কেন ড্রেসটা একবার বা দুইবার বেশি পরা হয় না এমনিতেও, সেটা দেখা যায় হিউজ টাকা সেভ হইতেছে আমাদের, মূলত এই কারণে এই থ্রেড স্টোরিতে আসা। এখানেও আমাদের লাইক আই সেড বিফোর যে আমাদের বিভিন্ন ধরনের শাড়ি আছে, আর শাড়ি কালেকশনস আছে। যেরকম হচ্ছে যে এই ব্ল্যাক শাড়িটা, এর শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর, আর এগুলো কিন্তু রেন্টে যায়। আর আমাদের কিন্তু শাড়ির প্রত্যেকটা শাড়ির জন্য আলাদা আলাদা সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্লাউজও আছে, আর প্রত্যেকটা ব্লাউজে কিন্তু হচ্ছে যে বডি মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা অল্টার করে থাকি, অল্টার দিয়ে তারপর হচ্ছে যে আমরা রেন্টে দিয়ে থাকি। এই শাড়িটাও খুবই সুন্দর। এটা হচ্ছে যে রিসেন্টলি আমাদের কয়েকটা প্রোগ্রাম হয়েছিল, প্রোগ্রামে হচ্ছে যে আমাদের এই অফিস থেকে একজন কলিগ পড়েছেন। সো ওনার এটা চিন্তা করেছেন যে মানে ওনার কাছে হচ্ছে যে পিঙ্ক শাড়ির একটা কনসেপ্ট ছিল, যে অফিসে সবাইকে বলেছে পিঙ্ক শাড়ি পরতে। তো দেখা গেছে যে ওনার কাছে পিঙ্ক শাড়ি ছিল না। সো তখন ইনস্ট্যান্ট সলিউশন কি, উনি হচ্ছে যে এখান থেকে আমাদের সাথে এখানে রেন্ট নিয়ে এই শাড়িটা পরতে পেরেছে। আমরা যে শুধু রেন্টে দিয়ে থাকি তা না, আমাদের কিন্তু একটা সাব ব্র্যান্ড আছে আফ্রিদিতি, ওইখানে কিন্তু আমরা পাকিস্তানি, ইন্ডিয়ান, বাংলাদেশি আমাদের সুন্দর সুন্দর যে থ্রি পিসগুলো আছে, থ্রি পিসগুলো আমরা সেল করে থাকি। এগুলোর কিন্তু
খুবই হিউজ ডিমান্ড এখন। বাংলাদেশি মেয়েরা কিন্তু পাকিস্তানি ড্রেস পরেন বা ইন্ডিয়ান বুটিকের ড্রেস পরেন, এগুলোর কিন্তু প্রচুর হাইপে থাকে। সো যেসব মেয়েরা যদি চিন্তা করে যে আপনাদের কাছে কি শুধু রেন্টেই পাওয়া যায়, আপনাদের কাছ থেকে কোনো কিছু সেলে কিনা যায় না, তো ওইসব মেয়েদের জন্য আমরা হচ্ছে যে সুন্দর সুন্দর যে পাকিস্তানি ওয়্যার্সগুলো আমরা এনে থাকি। যেরকম হচ্ছে এই ড্রেসটা কিন্তু পাকিস্তানি খুবই সুন্দর একটা ড্রেস। এরকম এক্সক্লুসিভ আরও অনেক ড্রেসেস আছে যেগুলো হচ্ছে যে আমরা সেল করে থাকি আমাদের সাব ব্র্যান্ড আফ্রিদিতে। আর এটা পাবেন হচ্ছে যে সেম জায়গায়, সেম আউটলেটে, জাস্ট পাশের রুমটাতে। এখানে অনেক এক্সক্লুসিভ হচ্ছে কালেকশনগুলো আছে। মেনলি আমার এখান থেকে যখন থেকে জেনেছি এখানে এটা হচ্ছে একটা আউটলেট হয়েছে, আর আসার পর থেকে এখানে কালেকশনগুলো যা দেখছি আমার জন্য খুব মানে সুইটেবল, বা আমি ক্যারি করতে পছন্দ করি। এখানকার ড্রেসগুলো খুবই ডিফারেন্ট কালেকশন এখানে আছে। আমি এখানে মূলত রেন্টের কাপড় দেখতে আসছি। ঈদের পর যেহেতু অনেক বিয়ের প্রোগ্রাম থাকে, প্রোগ্রামের জন্য এক্সক্লুসিভ ড্রেসগুলো আছে, যেরকম এখানে শাড়ি কালেকশন আছে। আমি শাড়ি কালেকশন দেখার জন্য এখানে আসছি মূলত। আমি আমার বোনের সাথে আসছি দেখতে। এখানে একসাথে অনেক কালেকশন পাবো, তাই আমরা এখানে এসেছি। আমাদের তো ধানমন্ডি 3 নাম্বার, এখানে এনাদেরও 3 নাম্বার। আর হচ্ছে এই যে এনাদের এই স্টোরটা হচ্ছে নতুন এখানে হয়েছে, এবং আমরা অন্য জায়গার থেকে নিতাম, কিন্তু এখানেও দেখছি অনেক প্রোডাক্ট আসছে নতুন জায়গার থেকে শ্যুট নিলে এবং কাছে, এবং নতুন কিছু প্রোডাক্টস আসছে। এইসবের জন্য এখান থেকে নেওয়া, আর ওনাদের ব্যবহারও অনেক ভালো। আর কি কাজের জন্য নিয়েছেন? এটা হচ্ছে ব্রাইডাল ফটোশ্যুটের জন্য। নেওয়ার পর হচ্ছে শ্যুট করেছি, শ্যুট করে আবার ব্যাগ দিয়ে গেলাম আজকে। এর আগেও নিয়েছি, কয়েকটা আগেও নিয়েছি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যে প্রোডাক্টগুলো দেখলেন, যে আসলে এই প্রোডাক্টগুলি বিয়ে, জন্মদিন, বিভিন্ন পার্টি, অথবা হচ্ছে যারা বিদেশ থেকে আসেন, হুট করে সময় পান না, তারা শপিংও যেতে পারেন না, তারা কিন্তু এইসব প্রোডাক্ট নিয়ে তারা খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, যেটা আমরা এতক্ষণ শুনেছি। মূলত হচ্ছে যে আমরা আরেকটু জেনে নিই যে আসলে এই প্রোডাক্টগুলি আসলে কোত্থেকে আসলে আনা হয়, অথবা হচ্ছে যে এই প্রোডাক্টগুলি যে যারা নিচ্ছেন তারা কারা নিচ্ছেন আমরা জানতে পেরেছি। তবু আমরা আবার একটু জানবো আনিকা আপুর কাছে। আমাদের এখানে হচ্ছে যে অনেকে ভাবে যে মনে হয় শুধু পাকিস্তানি বা ইন্ডিয়ান প্রোডাক্ট, তা কিন্তু না। আমাদের এখানে কিন্তু বাংলাদেশের অনেক ফেমাস ব্র্যান্ডেড হচ্ছে যে প্রোডাক্টস আছে। ব্র্যান্ডেডগুলো হচ্ছে আমি নাম বলছি না, বাট আমাদের হচ্ছে যে প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে যে ব্র্যান্ডেড প্রোডাক্টস। আমাদের এখানে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে যেগুলো বাহির থেকে আসা, পাকিস্তানি প্রোডাক্টস আছে। আর আমাদের যেরকম কিছু আমরা রিসেন্টলি এটা স্টার্ট করেছে যে আমাদের ইন হাউস ডিজাইনার্স দিয়ে আমরা হচ্ছে যে আমাদের নিজস্ব ডিজাইনার আমরা লেহেঙ্গা বা কোনো ড্রেস বা কোনো গাউন হচ্ছে যে আমরা তৈরি করছি। আর আশা করি ফিউচারে গিয়ে যেন এটা আরও বেশি বড় হয় ব্যাপারটা, তাহলে তো অনেক আনকমন হবে। আসলে আমরা একটু এতক্ষণ আপনারা জানলেন যে রেন্টে আসলে অনেক ভালো প্রোডাক্টের এখানে লেহেঙ্গা থেকে শুরু করে শাড়ি সব কিছু পাওয়া যাচ্ছে। আপনারা এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি দ্য থ্রেড স্টোরি, এখানে আপনারা কিভাবে আসবেন আমরা আনিকা আপুর থেকে একটু আগে জেনে নেই কিভাবে আসা হবে এখানে। আমাদের লোকেশনটা খুবই সোজা। আমরা হচ্ছে লোকেটেড হই রোড নাম্বার 3, ধানমন্ডি হাউস 23-এ। আমাদের হচ্ছে ফিউচারে আরেকটা আউটলেট হতে যাচ্ছে, সেটা হচ্ছে যে বনানীতে খুব শীঘ্রই আউটলেটটা ওপেন হতে যাচ্ছে। এছাড়া আমরা চাচ্ছি যে বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে যেন হচ্ছে যে আমরা এই সার্ভিসটা দিতে পারি। সো আমরা প্রত্যেকটা বিভাগে আমরা হচ্ছে যে আমাদের আউটলেট খুলে থাকবো ইনশাল্লাহ। সুপ্রিয় দর্শক, দ্য থ্রেড স্টোরি থেকে সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ, ঢাকা।